আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো সৌদি আরব আসতে কয় টাকা লাগে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে আছেন বাংলাদেশের নাগরিক, সৌদি আরব আসেন 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ দিয়ে টাকা দিয়ে আসেন। এটা আসলে আসার পরে 3 মাসের আকাম পান, পরে কাজ কাম নাই, 10 টাকা লাগে, এরকম আর কি আছে। এরকম আপনারা অনেক অনেক লোক এরকমভাবে সৌদি আরবে পড়ে আছেন। আর এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ শুনেন কি দেখেন, তো আপনার আইডিয়া হবে সৌদি আরবের আসবেন কি আসবেন না, কয় টাকা দিয়ে কী হবে, সব টোটাল বিষয়টা এই ভিডিওর মধ্যে আজকে তুলে ধরবো। ভিডিওটা লম্বা হলেও আপনার ভিডিও দেখবেন আশা করি। তা সৌদি আরবে আসার আগে, মানে সৌদি আরবে আসার প্রথম যে ধাপটা আছে, যে সাবজেক্টটা আছে, সেটা হলো আপনার ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট যেটা বলে, ওয়ার্ক পারমিট হলো যে আমি সৌদি আরব থেকে, বাংলাদেশ থেকে সৌদি আরব আসি, যে ওয়ার্ক পারমিটটা আসে, এটা আপনার টাকা দিয়ে কিনে নেওয়া লাগে। কিন্তু অন্য কান্ট্রিতে অন্য দাম আছে। সৌদি আরবের দাম 1 লাখ টাকা, বাংলাদেশের টাকা 1 লাখ, ওয়ার্ক পারমিটটা লাগে 1 লাখ। বাকি আছে আপনার হচ্ছে গিয়ে মেডিকেল আর ভিসা, টোটাল খরচ 1 লাখ, 2 লাখ, 2 লাখ গেছে গিয়ে। আর আপনি হচ্ছে গিয়ে যে আর 50,000 টাকা লাগবো আপনি হচ্ছে গিয়ে যে সৌদি আরব নতুন নিয়ম করছে, এটা হচ্ছে আপনার যে ঢোকার জন্য অনুমতি। এটা কিন্তু ওয়ার্ক পারমিট আর এটা কিন্তু এক্সট্রা, আগে কিন্তু একই ছিল, এখন এক্সট্রা করছে। এটা সরকারের নিয়ম করছে আর কি। ঢুকতে কিন্তু আপনার এক্সট্রা লাগবে, সেটা লাগবে আর 50,000। আর এসে 2.5 লাখ, 2 লাখ, 2 লাখ, 2,40,000, 2,80,000, হাইস গেলে 3 লাখ টাকার মাধ্যমে আপনারা সৌদি আরব আসতে পারবেন। আবার আপনি যদি কী কাজে আসবেন, এটা কিন্তু মূলত কী কাজের উপরে আপনারা আসবেন সেটার উপর টাকা ডিপেন্ড করবে। আপনি যদি ইলেকট্রিশিয়ান হিসেবে আসেন তাহলে আপনার টাকা 2 লাখ হয়ে যাবে। আর যদি ইলেকট্রিক্যাল অন্য কোনো ওয়ার্কশপের কাজে আসেন, আপনার সব থেকে টাকা বেশি ওয়ার্কশপে, ইলেকট্রিক্যালে। আপনি যদি এখানে শিখে যেতে পারেন সৌদি আরবে, তাহলে আশা করি আপনার সমস্যা হবে না। আপনাকে যদি কোম্পানি আপনারা নিয়ে আসবে কাম শিখানি বলতে হচ্ছে কি, আপনি যে সৌদি আরব, আপনি বাংলাদেশে যে কামগুলো করছেন এগুলো ওরা ট্রেনিং নিব, ট্রাভেলসের মাধ্যমে না, কোনো দালালের মাধ্যমে না, সরাসরি সরকারের মাধ্যমে। আপনারা যদি আতে চান তাহলে 2 লাখ টাকা লাগবে না, 2 লাখ কম, 2 লাখ কমের মাধ্যমেই আইতে পারবেন। তাহলে কেন আপনার দালালের কাছে টাকা দেবেন 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা দেবেন? আমার কাছে এমন ভাই আছে, বলতেছে যে ভাই আমি সৌদি আরব আইছি 7 লাখ টাকা দিয়ে, 8 লাখ টাকা দিয়া, এখন বেতন পাই 30,000 টাকা, 3 মাসে আকামা দিছে, পরে দালাল খোঁজ পাই নাই, আমার আকামারও খোঁজ নাই। কথা বুঝতে পারছেন নি? তার জন্য আপনারা কী জন্য আপনারা 7 লাখ, 8 লাখ টাকা দেবেন? আপনারা সরাসরি সরকারের মাধ্যমে পাবেন। সরকারের মাধ্যমে আইলে আপনার বেতন কম পাইবেন, এটা ঠিক আছে, বেতন কম পাইবেন, কিন্তু আপনার আকামা, খাওয়া দাওয়া সব কোম্পানির, আপনার কিছু করা লাগবে না। আর যদি আপনি এগুলো না করেন, দালালের মাধ্যমে আসেন, দালাল আপনার বেতন 1.5 লাখ, 2 লাখ, 2 লাখ টাকা বেতন সৌদি আরবে। কাজ কি? আপনার বিভিন্ন কাজ দেখায় এরা, মেডিকেলে কাজ দেখায়, তারপরে আপনার কোম্পানি কাজ দেখায়, মানে এগুলো আপনার যে বার্তাবাজি, আমি মনে করি এগুলো বার্তাবাজি বললেই চলে। আপনারা যদি সৌদি আরবে আসেন আর কেউ আসার জন্য আগ্রহ আছেন, তাহলে অবশ্যই সরকারের মাধ্যমে আসবেন। আমার কথা হচ্ছে আপনারা যদি সৌদি আরবে আসেন সরকারের মাধ্যমে আসবেন, সর্বনিম্ন খরচ হবে আপনার 1.5 লাখ টাকা, 2 লাখ, 2.5 লাখ করে আপনার এইভাবে আসতে পারবেন। আর যদি আপনি সরকারের মাধ্যমে আসেন তাহলে সর্বনিম্ন খরচ হবে 1.5 লাখ, সর্বোচ্চ হলে 2 লাখ টাকা খরচ হবে। আমার হরি না, আর দালালের কথা, দালালের বাতবাজি করবেন না। যারা সৌদি আরবে আছে তারা বুঝতেছে ভাই বিদেশ কি। আমার এমন ভাই আছে, বলতেছে ভাই বিদেশ, বিদেশ যদি এরকম জানতাম তো জীবন আসতাম না, বাংলাদেশে বিক্রি করে খাইলাম হইলে, বিদেশ আইতাম না, বিশেষ করে সৌদি আরব আইতাম না। এটা কী জন্য বলে ভাই? বাঙালির জন্যই, বাঙালিরাই বিভেদ ফেলা। তাই জন্য আমি বিশেষ করে বলবো, কেউ দালালের মাধ্যমে পড়ে আসবেন না সৌদি আরবে, আপনারা ট্রাভেলসের মাধ্যমে আসবেন না, সরাসরি সরকারের মাধ্যমে, সরকারের মাধ্যমে আপনারা আসবেন। কারণ কথা আছে সরকার ফাইমু কই, এটা একটা কথা, সরকার কই ফামু, আপনি সরকার ডেলিগেট বলে একটা আছে, যে ডেলিগেটের মাধ্যমে দোকানে, ডেলিগেটের সরকার,
ওইটার মাধ্যমে আপনারা লোক আইবেন সৌদি আরবে। আপনারা বেতন কম আর বেশি, আপনার কাজ কাম ঠিক থাকবে, কোম্পানি ঠিক থাকবে, আপনার খাওয়া দাওয়া ঠিক থাকবে। আর শুধুই আপনার এই বাতবাজি দাদারা কবসায় পড়বেন না, পড়লে বিপদ বিপদ তো আপনারা অবশ্যই বিপদে পড়বেনই, স্বাভাবিক। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো, এটা ভালো দেখেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।